হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘোর কলির অন্ধকার, এই অন্ধকার থেকে জ্ঞানের আলোয় বহিঃপ্রকাশ করতে হলে আমাদের জানতে হবে, শিখতে হবে 16 নাম 32 অক্ষরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর উচ্চস্বরে গুণ কীর্তন করতে হবে। এই ঘোর অন্ধকার, কলির এই ঘোর অন্ধকারময় পৃথিবী থেকে উদ্ধার হতে হলে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আদর্শ আমাদের পালন করতে হবে। অহিংসা, প্রেম, মানবতাই, এটাই আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে। আর যদি এইগুলো যদি আমাদের প্রথম লক্ষ্য না থাকে, আমরা হিংসায় পরিণত হই, লোভে পরিণত হই, লুণ্ঠনকারী প্রতিনিয়ত হয়, তাহলে আমাদের এই ঘোর অন্ধকার কলিময় পৃথিবী থেকে রক্ষা নেই। তো শ্রী চৈতন্যদেবের আদর্শ কি হচ্ছে? বৈদিক শাস্ত্রে অনুসারে প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মামুবাংশ জীবলোক জীবভূত সনাতন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন। আবার পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, সর্বভূতারম্ভস্থা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি জীবকে সম্মান প্রদর্শনের আদর্শ দিয়েছেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর এই আদর্শ অনুসরণ গৌড়ীয় বৈষ্ণবগণ মানুষ তো দূরে থাক, কখনো কখনো প্রাণীকে কষ্ট দিতে চান না। ওম আমিনা মানে দৈন্য নিজের মানুষন্য হয়ে অপরকে সম্মান দান করা, এটি চৈতন্যদেবের আদর্শ। চৈতন্যদেব হিংসা সর্বদাই প্রেমের পরিপস্থিতি। চৈতন্যদেবের প্রেম ধর্মে তাই হিংসা স্থান নেই। ভালোবাসা কাউকে যতটা আপন করে কাছে টেনে নেওয়া যায়, হিংসার মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। আরও এক কারণে চৈতন্যদেবের প্রেম ধর্ম প্রচারকারী অন্যতম সংস্কৃতা আজ বঙ্গদেশের সীমা পেরিয়ে পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত। চৈতন্যদেবের নাম কীর্তন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বোচ্চ প্রচার হইবে আমারই নাম। সেই নাম প্রেমের দ্বারা তৎকালে সর্বোচ্চ পাপিষ্ট পাষণ্ডটি জগাই মাদাইকে বুকে টেনে নিয়েছিলেন। মহাপ্রভু পরম ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুকে মাদাই কলসির খানায় আঘাতে রক্তাক্ত করেছিলেন। তথাপি মহাপ্রভু শিক্ষায় অনুপ্রাণিত নিত্যানন্দ তাকে প্রেমপূর্ণ আলিঙ্গন দান করেছিলেন। এভাবেই চৈতন্যদেব নাম প্রেমের দ্বারা তাদের মুক্ত করেছিলেন পাপময় ঘৃণিত জীবনের বন্ধন থেকে। দেখেছিলেন উত্তরণের পথ প্রেম ধর্ম। প্রভু কয়ে আমি বিশ্বম্বর নাম ধরি, নাম সার্থক হই যদি প্রেমে বিশ্ববরী। মহাপ্রভু সম্পর্কে শ্রীমৎ গৌর রায় গোস্বামী লিখেছেন, জীবেশ্বরে জীবের মধ্যে এই মধুর ভাবের সাধনায় প্রমিশ সীমামায়। শ্রী চৈতন্য প্রেমধর্মে পর্যুষিত এই ভালোবাসাই নিখিল বিশ্বের সঙ্গে বিশ্বমানের মধ্যে প্রেম মৈত্রী সেতু বন্ধন করে। তাই দীর্ঘনেশ্বর সেন লিখেছিলেন, তাই ধর্মের গ্লানির অধর্মের অভ্যুত্থানে, সাধুদের পরীক্ষায় আর অসাধুদের সংগ্রামে পরমেশ্বর ভগবান যুগে যুগে অবতীর্ণ হন দামে। তাই অমিয় নিমাই চৈতন্যদেবের সম্পর্কে বৈষ্ণব কবি দেবকী নন্দন দাস বলেন, রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্র ধরি, অসুরে করিল সংগার এবে অস্ত্র না ধরিল, প্রাণে করে না মারিল,
চিত্তশুদ্ধি করিল সবার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা জীবের হৃদয়ে যে প্রেম সঞ্চার, ভালোবাসার আদর্শে অনুপ্রাণিত করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের কলিহত জীবের জন্য যে মধুকর প্রেমের রস পৃথিবীতে এনে বিতরণ করে দিয়েছেন, সেই প্রেমের রস বিতরণের মাধ্যমে আমাদের এই যে প্রেমের রস, সেই প্রেমের রস আস্বাদন করলে আমাদের হৃদয়ের যে আত্মা তৃপ্তি সাধন করতে পারে। সেই তৃপ্তি সাধন করতে পারলে আমাদের দেহ পরিবর্তনশীল হয়ে যায়। সেই পরিবর্তনশীল করতে হলে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন না করলে আমাদের মনের আস্বাদন সাধন ভক্তি সবই বৃথা। তাই আমাদের সাধন ভজন করতে হলে প্রথমে ভগবান সম্বন্ধে জানতে হবে, আর ভগবান সম্বন্ধে জানতে পারলে আমাদের সাধন ভজন হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।